জন্ম বলি মানুষের জীবনের ফাউন্ডেশন হলো শিশুকাল। ফাউন্ডেশন যত মজবুত, ঘর তত মজবুত। ফাউন্ডেশন যত মজবুত, জীবন তত মজবুত। এজন্য শিশুকালে তার ফাউন্ডেশন ইসলামের উপরে, কোরআনের উপরে, হাদিসের উপরে তুমি মজবুতি দিয়া দাও। এই ছেলে যদি কলেজেও যায়, ভার্সিটিতেও যায়, শিশুকালে তার কলিজার ভিতরে আল্লাহর পরিচয়, ফাউন্ডেশন যদি ইসলামের উপরে গড়ে উঠাও, তাহলে কলেজে গেলেও আল্লাহকে ভুলবে না, ভার্সিটিতে গেলেও আল্লাহর বিরুদ্ধে কথা বলবে না। সন্তান কোনোদিন বাপ মার সাথে বেয়াদবি করবে না, মুরব্বীদের সাথে বেয়াদবি করবে না, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবে না। কারণ শিশুকালেই বাপ মা তার ধর্মীয় শিক্ষায় বড় করেছে, আল্লাহ নবীর আদর্শে তারে বড় করেছে, আমার আল্লাহর পরিচয় তার দিলের ভিতরে ঢুকায় দিছে। এজন্য সন্তানের গোটা জীবনটা হবে অনেক মজবুত, সন্তানের গোটা জিন্দিগিটা ইসলামী জিন্দিগি হিসাবে গড়ে উঠবে। এজন্য অবহেলায় নষ্ট করবেন না। শিশুকালটা তার ধর্মীয় শিক্ষায় বড় করতে হবে, আল্লাহর পরিচয় তার দিলের ভিতরে ঢুকাইয়া, আখিরাতের ফিকির তার কলিজার ভিতরে ঢুকাইয়া, আমার নবীর পরিচয় তার কলিজার ভিতরে ঢুকাইয়া তারে তুমি বড় করো। এটাই হবে আমানতদারি। যদি এই কাজে আমরা ভুল করি, তাহলে আমানতে খেয়ানত হইব, আমানতে খেয়ানত হইব। আগডুম বাগডুম গোড়াডুম সাজে, ডাকডুল বাজে, এগুলা শিশুকালে শিখায় কোনো লাভ নাই। আগডুম বাগডুম আমার সন্তানকে কেন শিখাবো? সন্তানকে শিশুকালে নামাজ শিখাবো, সন্তানকে শিশুকালে আল্লাহর পরিচয় শিখাবো, সন্তানকে শিশুকালে আমার নবীর পরিচয় শিখাবো। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, এই তাল গাছ দেখায় লাভ হইব কি? তারে শিশুকালে দেখাইতে হবে ওই দেখা যায় মক্কা, ওই দেখা যায় মদিনা, ওই দেখা যায় খানায়ে কাবা। আল্লাহর ঘরের দিকে তারে নজর করাও, আল্লাহর নবীর মদিনার দিকে তারে নজর করাও। শিশুকালটা মক্কা মদিনা কলিজায় নিয়ে বড় হোক, শিশুকালটা আল্লাহ রসুলের পরিচয় নিয়ে বড় হোক। এই ছেলে যত বড় ভার্সিটিতে যাক না কেন, কোনোদিন মক্কা মদিনা ভুলবে না, আমার আল্লাহ রসুলকে ভুলবে না। এজন্যই আল্লাহ পাক বলেছেন, আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। তোমরা তোমাদের আমানত সঠিকভাবে বুঝো, আমানতের ব্যবহার সঠিকভাবে করো।